ইউক্রেন যুদ্ধ থামাতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটফ সেই পরিকল্পনাকে সরাসরি নাটক ও লোক দেখানো আচরণ বলে উড়িয়ে দিলেন। টাকার কার্লসন এর সাক্ষাৎকারে উইটফ বলেন, এই ধারণা একেবারে নাটকীয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউরো নেতারা ভাবছেন আমরা সবাই যেন উইনস্টন চার্চিল হয়ে গিয়েছি। সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হন উইটফ। তিনি বলেন, আমি পুতিনকে খারাপ লোক মনে করি না, তিনি অত্যন্ত বুদ্ধিমান। উইটফ দাবি করেন তিনি মাত্র 10 দিন আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকে পুতিন নাকি বলেছেন গত বছর ট্রাম্পের উপর হওয়া হামলার পর তিনি তার জন্য প্রার্থনা করেছিলেন। এমনকি পুতিন নিজে ট্রাম্পের একটি প্রতিকৃতি আঁকিয়ে উপহার দিয়েছিলেন। ট্রাম্পের এই দূত স্পষ্ট ভাষায় বলেন, রাশিয়ার দৃষ্টিকোণ থেকে এই 5টি অঞ্চল এখন তাদের অংশ। এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, রাশিয়া একটি ধারণা রয়েছে যে ইউক্রেন আদতে একটি বানোয়ার দেশ। সোভিয়েত যুগে বিভিন্ন অঞ্চল জোড়া লাগিয়ে এক ধরনের মোজাইকের মতো বানানো হয়েছে এটি। সেটি এই যুদ্ধের মূল কারণ। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোর নাম জানে না উইটফ। সাংবাদিকদের প্রশ্নে যখন রাশিয়ার দখল করা 5টি ইউক্রেনীয় অঞ্চলের নাম জিজ্ঞাসা করা হয়, তখন উইটফ বিব্রত হয়ে বলেন, আচ্ছা, ডনবাস, ক্রিমিয়া, আপনি জানেন আরও 2টি রয়েছে। উল্লেখ্য, এই 5টি অঞ্চল হল লুহান্স্ক, ডোনেস্ক, জাপোরিজিয়া, খেরসন এবং ক্রিমিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার সম্প্রতি ঘোষণা করেছেন তিনি ইউক্রেনের সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি কোয়ালিশন অব দ্য উইলিং গঠনের চেষ্টা করছেন। কিন্তু উইটফ সেই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি পুরোপুরি রাজনৈতিক স্টান্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো রাশিয়া ইউরোপ দখল করে নেবে এমন ভাবনা একেবারে হাস্যকর। তিনি আরও বলেন, আমরা এখন ন্যাটোতে আছি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না। সুতরাং রাশিয়া ইউরোপ দখল করবে, এটা একদম ভিত্তিহীন ভয় দেখানোর কৌশল। উইটফ জানিয়েছে ব্ল্যাক সিতে যুদ্ধবিরতির প্রক্রিয়া আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে এবং 30 দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ব্যাপারেও আলোচনা প্রায় চূড়ান্ত। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন একটি বিশ্ব চাই যেখানে রাশিয়া ও আমেরিকা একসঙ্গে ভালো কিছু করতে পারবে। আর্কটিক অঞ্চলে এনার্জি পলিসি ভাগ করে নেয়া, ইউরোপে যৌথভাবে গ্যাস সরবরাহ করা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও সহযোগিতা করা, এসবই ভবিষ্যতের দিশা। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ার এই পরিকল্পনা আদতে শান্তির পথ নাকি পশ্চিমা রাজনীতির নতুন পদক্ষেপ, তা নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। বিশ্বজুড়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কৌশল আগামী দিনে ইউক্রেন যুদ্ধের মোড় কোন দিকে ঘোরাবে তা এখন দেখার বিষয়।